আপনারা দেখছেন এনএন নিউজ 24। এক চিন্তাশীল অভিনেতা চলে গেলেন, বললেন ব্রাত্য বসু। রাহুলকে শুধু শিল্পী বললে কম বলা হবে। রাহুল ছিলেন চিন্তাশীল শিল্পী। তার সমস্ত বইগুলোর মধ্যে ধরা আছে তার সূক্ষ্ম চিন্তা ভাবনা। তিনি কখনো জলে গা ভাসাননি, অথচ জলেই তার শেষ পরিণতি। স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ওর মধ্যে বরাবরই একটা রাগী, একটা ব্যতিক্রমী, একটা অভিমানী, এই মিশ্র সত্তা কাজ করত। এবং পরে আমি বুঝতে পেরেছি ওর বাইরে যেটা হয়তো রাগী বলে দেখাতো, আসলে সেটা নয়। ও নরম স্বভাবের ছেলে। তার শেষ দিনেও অনেক গল্প হলো, ওর জীবনযাপন নিয়ে কথা হলো। বললো এখন একদম কাজের মধ্যে আছি। এটাও কথা হলো যে সামনে একটা সিরিয়ালের ঠিক আছে, বাইরে যাব, হয়তো এই সিরিয়ালটাই সেই সিরিয়াল। তিনি আরো বলেন, রাহুলের এই চলে যাওয়া আমার ব্যক্তিগত মিস করার কথা নয়, এই বাংলা থিয়েটার জগতের ওর অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত শোক তো নিশ্চয়ই মানুষের হয়, সেটা স্বাভাবিকভাবে আমারও হয়েছে। কিন্তু কেবল একজন ব্যক্তি ছিল না, একজন যথার্থ অর্থে নট ছিল, অভিনেতা ছিল। একজন চিন্তাশীল অভিনেতা, চিন্তাহীন অভিনেতাও নয়, যার ফলে এটা একার সার্বিক ক্ষতির জায়গা নয়। ওর রাজনৈতিক মত হয়তো আমার থেকে আলাদা ছিল, কিন্তু সেটা আমাদের কমিউনিকেশন কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। আমি শেষ যেদিন ওর পডকাস্টে গেলাম, ওর মায়ের সঙ্গেও আলাপ হলো আমার। আমি এখনো ভাবতে পারছি না এটা কি করে হতে পারে। পুরো বিষয়টা এখনো আমার কাছে শক বা ট্রমা। আমি যে কাটিয়ে উঠতে পেরেছি এটা তা নয়, এটা আমার ব্যক্তিগত শোকের চেয়েও বড় কথা হচ্ছে বাংলা সিনেমা এবং থিয়েটার একজন চিন্তাশীল নট এবং অভিনেতাকে হারালো।